আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা তন্দুরি চিকেন কষার রেসিপি। খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে শুরু করা যাক। এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি 500। আপনারা 1 কেজিও নিয়ে নিতে পারেন। এখন চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ, নুন দিচ্ছি স্বাদ মতো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, বিরিয়ানির মশলা হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, সর্ষের তেল দিচ্ছি 2 চা চামচ। এখন এই সব উপকরণ ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চিকেনটা ম্যারিনেট করার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবারেতে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে আমি লং, এলাচ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করেছি। একটু এখন গোটা গরম মশলাটা ফোড়ন তুলে নিয়েছি। এরপর অ্যাড করছি পেঁয়াজ। 3টে স্লাইস করা পেঁয়াজ এখানে আমি দিয়েছি। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে অল্প পেঁয়াজ তুলে নিচ্ছি লাস্টে গার্নিশের জন্য। এখন এই পেঁয়াজে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা, তাই এই চিকেনটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এখন 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা যেই পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে মশলাগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন থেকে পানিটা বের হবে তাই আমি এখানে অল্পই পানি অ্যাড করেছি এবং এখন ওই পানিতে আমি চিকেনটা কষিয়ে নেব। এখন এই চিকেনে মেন মশলাটা অ্যাড করছি, তন্দুরি চিকেন মশলা। এটা আমি 2 চামচ অ্যাড করেছি। এই চিকেনের মেন উপকরণ। এখন এই চিকেনটা তেল ওঠা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন চিকেনের ওপরে কত সুন্দরভাবে তেল উঠেছে। চিকেনটা এখানে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই চিকেনে আমি পানি অ্যাড করব। যেহেতু চিকেনটা আমি কষা কষা বানাচ্ছি তাই অল্প পানি অ্যাড করছি। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে বেশি করে পানি অ্যাড করবেন। এখানে পানি অ্যাড করেছি 1.5 কাপ। এখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ করে নেব। এই যে দেখুন চিকেনটা এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। চিকেনটা এখানে আমাদের পুরোপুরি রেডি। এখন ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গার্নিশের জন্য সেই পেঁয়াজের বেরেস্তাটা, যেটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম। এখন চিকেনটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন তন্দুরি কষার রেসিপিটি। এই চিকেনের রেসিপিটা সাদা ভাত, পোলাও, লুচি, পরোটা, রুটি সবার সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন এবং বানানোর অনুরোধ তো রইলই। আজকের জন্য এতটাই। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।